তুফান দেখার পরে আমি আসলেই সাকিবের ফ্যান হয়ে গেছি, সত্য কথা। সো সাডেনলি আমার একটা ইন্টারভিউ চোখে পড়লো ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে। আমি ভাবলাম, আহ, আমি জানি না, অনেকে নাক সিটকাবে হয়তো যে তুমি সাকিবকে নিয়ে কথা বলার কি আছে। কথা বলার আছে এই জন্যে যে আমার দেশের, বাংলাদেশের একজন স্টারকে নিয়ে যদি ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সক্লুসিভ ইন্টারভিউ করে আর সেটা আমার চোখে পড়ে, আই ফিল প্রাউড অফ ইট। আমরা তো শাহরুখ খানকে নিয়ে মাতামাতি করি, আমরা সলমান খানকে নিয়ে মাতামাতি করি, আমরা অমিতাভ বচ্চনকে নিয়ে মাতামাতি করি না? তো হোয়াই নট আওয়ার ওন স্টার? আমরা অনেক সময় এ কথাও বলি। আমি 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 এর আগে দেখেছি, আমি আসলে সাকিবের কোনো মুভি দেখিনি সিন্স আই স্টার্টেড প্রিয়তমা থেকে আমি লন্ডনে প্রথম দেখলাম প্রিয়তমা। দেন সেকেন্ড ইট ওয়াজ রাজকুমার। ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং ফিল্ম, অনেস্টলি। রাজকুমার অনেক ভালো একটা সিনেমা ছিল এবং তার অভিনয় আমার ভালো লেগেছে। হাউএভার, হি হ্যাজ গট সাম নেগেটিভ ভাইবস ইভেন ইন বাংলাদেশ, বাট সেটা বিষয় না। বিষয় হচ্ছে মানুষের পার্সোনাল লাইফে নেগেটিভ ভাইবস কী আছে না আছে এটা বিষয় না। তবে আমি যে জন্যে জাস্ট ভিডিওটা করে সংক্ষেপে আমি যদি টাইম ইন্ডিয়ান এক্সপ্রেসের ইন্টারভিউটা দেখি, তাতে তাদের যে মেইন ক্যাপশন দিছে সেটা হচ্ছে মিট শাকিব খান, দ্য বিগেস্ট সুপারস্টার ইউ হ্যাভ প্রবাবলি নেভার হার্ড অফ। বলছে যে শাকিব খানের সম্পর্কে জানো, ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, প্রবাবলি তোমরা ইন্ডিয়ানরা যার কথা কখনো শোনোনি। যদিও আমি একমত না, কারণ ইন্ডিয়াতে শাকিব খানকে আমার মনে হয় যে অনেক জায়গায় চেনে। বেঙ্গলি, ইন বেঙ্গল টু বোথ পার্টস অফ বেঙ্গল ইজ ভেরি পপুলার। তারপরে লিখছে, ইন অ্যান এক্সক্লুসিভ ইন্টারভিউ উইথ indianexpress.com, Shakib Khan, the biggest superstar you have probably never heard of, talks about his stardom. শাকিব খান কথা বলেছে যে স্টারডম নিয়ে, দ্য ফিউচার অফ বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে, অ্যান্ড বেঙ্গলি সিনেমা নিয়ে, হিজ লেটেস্ট ব্লকবাস্টার অ্যান্ড হিজ টেক অন কম্পিটিশন, তার লেটেস্ট ব্লকবাস্টার নিয়ে এবং তার ভবিষ্যৎ কম্পিটিশন নিয়ে। তো আমি যদি ইফ আই স্ক্রল ডাউন, তারপর লিখছে, often called the King Khan and the King of Tollywood, the Dhaka-based Bengali language film industry, and sometimes called Tollywood Faijan. Shakib Khan is to Bangladesh what Shah Rukh Khan and Salman Khan are to India. তারা যেটা বলতে যাচ্ছে যে শাকিব খান বাংলাদেশের, ইন্ডিয়াতে যেমন সালমান খান শাহরুখ খান, শাকিব খান বাংলাদেশে সেরকম একজন। তো বেশি বক না করে আমি মেন ইন্টারভিউতে যাই। খান ইজ দ্য হাইস্ট পেড অ্যাক্টর ইন বাংলাদেশ। বলছে যে সবচেয়ে বেশি টাকা রোজগার করা বাংলাদেশি কোনো অ্যাক্টর। হ্যাজ ওন 4 ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর অ্যাক্টিং, 4বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যান্ড হিজ পপুলার সংস রেগুলারলি ইন্সপায়ার টিকটক ট্রেন্ডস ইন দ্য কান্ট্রি, এবং তার পপুলার গানগুলো সবসময় টিকটকে ট্রেন্ডিংয়ে থাকে। হিজ লেটেস্ট রিলিজ তুফান, তার যে লেটেস্ট সিনেমা তুফান, মাচ লাইক ইটস নেম, হ্যাজ টেকেন বাংলাদেশ বাই স্ট্রং। বলতে চাচ্ছে বাংলাদেশে পুরো ঘূর্ণিঝড় বয়ে গেছে, অ্যান্ড ইভেন রিসিভ দ্য কালচার অফ নাইট শোজ ইন দ্য কান্ট্রি। নাইট শোজ, অনেক রাতেও তার জন্য এটা কালচার যেটা নাই সেটা শাকিব খানের এই মুভির জন্য হয়েছে। সো দিস ইজ ট্রিমেন্ডাস ইন্টারভিউ। আমি পুরোপুরি, আই ডোন্ট ওয়ান্ট টু গো থ্রু অল দ্য ইন্টারভিউ, বাট হোয়াট আই ক্যান, আমি জাস্ট মেইন যে পয়েন্টটা আমি দেখলাম যে তুফান হ্যাজ স্ট্রিং আপ স্ট্রং বাংলাদেশ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য রিভিউজ। প্রশ্ন করতে জিজ্ঞেস করছে যে তুফান তো একদম বাংলাদেশ স্ট্রং বয়ে গেছে, তুমি কেমন ফিল করো? তো ওইখানে শাকিব খানের যে রিপ্লাই, সে বলছে, আই এম হ্যাপি টু সি দ্য রিভিউজ, আই গট ইমোশনাল সিইং ইট, অলওয়েজ গ্রেটফুল টু দ্য অলমাইটি অ্যান্ড দোজ হু এক্সপ্রেস দেয়ার লাভ অ্যান্ড ফিলিংস অ্যাবাউট সিইং মি অন স্ক্রিন। সে বলছে যে আমি খুবই আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এবং সবার কাছে গ্রেটফুল, এবং আমি আমার ভালোবাসা যারা যে সবার দিচ্ছে আমাকে স্ক্রিনে দেখে তাদের কাছে আমি কৃতজ্ঞ। তুফান গেটস হোয়াট এভার ইটস ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট গেট এভরিথিং ইউ ওয়ান্ট ইন ইউর পার্সোনাল লাইফ? তো এইটা প্রশ্ন এমন কাছে কোনো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে না।
Your fans are crazy about you. What do you want to say them? তোমার ফ্যানরা অনেক ক্রেজি তোমার ব্যাপারে, তুমি তাদেরকে কি বলতে চাও? এটাও না, do you feel burdened by it? What do you think Bangladeshi cinema's future? আমি এই পয়েন্টেতে আসতে চাই। শাকিব খানকে যে প্রশ্ন করতে ইন্ডিয়ান এক্সপ্রেসের, সে জিজ্ঞেস করছে যে what do you think of Bangladeshi cinema's future? The answer was, he says, for many years I have dreamed of seeing Bangladeshi films on a global platform. শাকিব খান বলছে যে আমার সবসময় অনেক বছর ধরে আমার স্বপ্ন যে আমি বাংলাদেশি সিনেমা গ্লোবাল প্ল্যাটফর্মে দেখব। অনেকেই ভাবতো, many thought I was making tall claims that it was impossible. অনেকে ভাবতো এটা আমি অনেক বড় চিন্তা করছি, যেটা অনেক অসম্ভব। বাট নাও, তবে এখন, বাট I dreamed of is happening. What I dreamed of is happening. যেটা আমি স্বপ্ন দেখেছিলাম সেটা এখন ঘটতে চলেছে। Our films are being officially released globally, and this is true. আমাদের বাংলা সিনেমা সারা বিশ্বে গ্লোবালি রিলিজ হচ্ছে। লাস্ট ইয়ার, Shakib says, last year প্রিয়তমা achieved great success worldwide, যেটা সত্য কথা, আমি নিজেও দেখেছিলাম লন্ডনে বসে প্রিয়তমা। Our films are gaining acceptance in cities like New York, Toronto, London, Dublin, Venice, Sydney, Paris, and the Middle East. তো শাকিব বলছে যে আমাদের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীর বড় বড় শহরগুলোতে, লাইক নিউ ইয়র্কে, লন্ডনে, প্যারিসে, টরেন্টোতে এবং আদার্স সিটিগুলোতে মানুষ দেখছে, যেটা সত্য। আমি নিজেও দেখে এসেছি শাকিব এর এই তুফান সিনেমাটা। উইল ডু ইভেন বেটার। শাকিব বলছে যে আমরা আরও ভালো করব। I believe Bengali cinema will establish itself on a much larger global scale, and I do agree with him. সে বলছে যে সে বিশ্বাস করে বাংলাদেশি সিনেমা, বাংলা সিনেমা মাচ লার্জার স্কেলে গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে। তারপরে সে বলছে, মাই ড্রিমস আর বিং ফুলফিলড ওয়ান বাই ওয়ান। আমার স্বপ্নগুলো একের পর এক সত্য হচ্ছে। অ্যান্ড দ্য স্কোপ অফ মাই ড্রিমস ইজ এক্সপান্ডিং। এবং স্বপ্নগুলো পূরণের সাথে সাথে যা ড্রিমগুলো আরও বড় হচ্ছে। তো দিস ইজ হাউ নাইসলি he had given his interview, and hats off to him. ভালো লাগলো। তো এইটাই ছিল মূল ইন্টারভিউর। আর ইটস এ বিগ ইন্টারভিউ, I don't want to go that long, but শাকিব মানুষ তাকে নিয়ে যেটাই বলুক না কেন, আমাদের একটু সুশীল সমাজে, স্পেশালি প্রথম আলো রিলেটেড, আগে আমি দেখতাম যে তারা তাকে একটু অন্যভাবে হেয় করার যে মেন্টালিটি, যে অশিক্ষিত লোকজন দেখে এই ধরনের সিনেমা। বাট আমি এই জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত। শাকিব হ্যাজ ট্রান্সফর্মড হিমসেলফ আ লট, আর তার অভিনয় প্রতিভা অনেক অনেক ভালো লেগেছে আমার তুফান, স্পেশালি হোয়েন সে যখন তার একটা রোল থেকে আর একটা রোলে ট্রান্সফর্ম করছিল তুফানে, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।